আশিক কম্পিউটারে আমি একটি ল্যাপটপ মাদারবোর্ড ঠিক করেছি। আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ ল্যাপটপের মাদারবোর্ড আসে। তো আমি এখন ল্যাপটপের মাদারবোর্ডটি দেখাচ্ছি যে এখানে কিন্তু রানিং অবস্থায় আছে। তো আমি এখন এটি পাওয়ার অন করব এবং আপনাদের দেখাবো যে এম্পিয়ার লোড নিচ্ছে এবং আমি এখানে নাম লক দেখাবো, কারণ এটি একবারে পাওয়ার ছিল। এসআইওর সিকোয়েন্সে কিন্তু প্রবলেম ছিল। এই যে নাম লক অন অফ হচ্ছে এবং এটি রানিং অবস্থায় আছে। আমরা এখন এটি ফিটিং করে দিয়ে দিব। তো আমি এখন শেয়ার করব আপনাদের সাথে যে কি প্রবলেম ছিল। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন একটি বাক কনভার্টার, এখানে লোকেশন লেখা আছে PU401। তো এটি হচ্ছে একটি বাক কনভার্টার। এখানে প্রথমত এর যে প্রবলেম ছিল এটি হচ্ছে এই কয়েলে ভোল্টেজ ছিল না। তো কয়েলে ভোল্টেজ না থাকার অনেকগুলো কারণ ছিল। তো এখানে যে PL401 যে ইন্ডাক্টর আছে, এখান থেকে সরাসরি এখানে একটি জাম্পার ছিল। তো জাম্পারের পরবর্তীতে একটা ক্যাপাসিটার প্রবলেম ছিল, এটি আমি ফিক্স করে ফেলি। ফিক্স করার পরে যে আমরা দেখছি যে মোটামুটি এখানে প্রেসার পরে কিন্তু এর এনেবল মিসিং হয়ে গেছিলো। তো এখানে এনেবল সাপ্লাই আছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো 2 হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 19 ভোল্টেজ দুইটা ডিভাইডার, এখানে 10 কিলো ওহমসের একটি রেজিস্টর আর এখানে হচ্ছে 1 মেগা ওহমসের রেজিস্টর। দুইটাকে ডিভাইডার করলে 18.21-এর মতো একটা ভোল্টেজ থাকে। তো এটি ঠিক ছিল। পরবর্তীতে আমরা যে প্রবলেমটি পাই এই ল্যাপটপের, এটি হচ্ছে ENE1 মিসিং ছিল। তো ENE1 মিসিং হচ্ছে এখানে EC1 আর হচ্ছে এখানে USM এনেবল। তো মূলত হচ্ছে USA এনেবলটা মিসিং ছিল, যার কারণে এখানে ভোল্টেজ তেমন একটা ছিল না। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে একটা ট্রানজিস্টর ছিল, এটাও কিন্তু প্রবলেম ছিল। এটা আমরা চেঞ্জ করার পরও ঠিক হয় নাই। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এটি হচ্ছে এই মাদারবোর্ডের বুট ভিউ। তো আমি এখন এই পার্টসটি আমরা টেকিং করব এখান থেকে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন 404 একটি ট্রানজিস্টর আছে। তো এর এই পাশে কিন্তু এসআইউর মূলত হচ্ছে এসআইউ থেকে কিন্তু 112 নাম্বার পিন থেকে বা আমরা দেখব কত নাম্বার পিন থেকে এখানে 3 ভোল্টেজ আসার কথা। আমরা এসআইউরও কিন্তু ভোল্টেজ চেক দিয়েছি। তো পরবর্তীতে আমরা দেখলাম যে এটি লাগানোর পরও এখানেও ভোল্টেজ নেই। তো এটিও প্রবলেম ছিল, এটিও আমি লাগাইছি। তো লাগানোর পরে পরবর্তীতে আমি এখন আপনাদেরকে বাটম সাইডে দেখাচ্ছি। তো বাটম সাইডে কিন্তু এখানে এই ক্যাপাসিটারটি কিন্তু প্রবলেম ছিল আর এই রেজিস্টরও প্রবলেম ছিল। আর পিনে কিন্তু 3 ভোল্টেজ আউটপুট করছিল। এই যে এখানে এই রেজিস্টর এই পাশে ভোল্টেজ ছিল। তো আমরা এই রেজিস্টর আর ক্যাপাসিটার দুইটা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করার পরে এখন কিন্তু মাদারবোর্ডটি রানিং অবস্থায় আছে। তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, চিপ লেভেলের কাজগুলো। তো মাদারবোর্ডে এক এক সময় এক এক ধরনের প্রবলেম থাকে। তো যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন, আমাদের কুরবানি ঈদের পরে আমাদের এখানে যোগাযোগ করবেন। আপনারা একবারে সহজ ভাষায় কীভাবে রিপেয়ার করতে হয় আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখিয়ে থাকি। এবং আমাদের এখানে প্র্যাকটিক্যাল সারা বাংলাদেশে যত কাজগুলো আসে আমি এগুলো রিপেয়ার করে কিন্তু সরাসরি দেখাই এবং আমাদের কাছে এক্সপায়ার পার্টস আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি টিউটোরিয়ালে।